नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि एँचोड़ेर एकटा रेसिपि निये। एखोनो बाजारे किन्तु एँचोड़ खूब पाওয়া যায় আর একটু অনেক দিন আগেই করেছিলাম, এডিট করতে একটু সময় হয়ে গেল। এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের। কিভাবে করলাম এই সুন্দর এঁচোড়টি? চাল বাটা দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম। এত সুন্দর চাল বাটার একটা গন্ধ, আর মানে কি বলবো। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক কিভাবে এত সুন্দর রান্নাটি হলো। আমি এখানে এই চাল বাটা দিয়ে এঁচোড় করার জন্য একটা এঁচোড় কেটে নিয়েছি, মানে এটা হচ্ছে 500 থেকে একটু কম হবে। তো এঁচোড়টাকে আমি নুন আর হলুদ দিয়ে এটা একটা সিটি দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। আপনি কড়াতেও করতে পারেন, আমি প্রেসারে একটা সিটি দিয়ে নুন হলুদ দিয়ে এটা সিদ্ধ করে দেব, করে নিয়ে এটা নামিয়ে রাখবো। ততক্ষণে আমি একটু আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে নিই। তো আমি এখানে এটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি দেখুন আলু একটু মাংসের মতো করে বড় বড় করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি। এবার দেখুন এঁচোড়টা খুব বেশি নরম কিন্তু হয়ে যায়নি, মানে সিদ্ধ হয়েছে একদম যেন গলে যায়নি, এরকম একটা সিদ্ধ করেছি। এবার এখানে আমি কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দেব লাল লাল করে ভাজতে। আলুগুলো ভাজা হতে হতে আমি কি করেছি, এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, সেই চালটা শিলে বেটে নেব। তো এক মুঠো চাল আমার লাগবে না, মোটামুটি 2 চামচ হলেই হবে। এবার আমি দুটো রেসিপি করব, সেই কারণে একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার গোবিন্দভোগ চালটা ধুয়ে পরিষ্কার করে শিলেতে আমি একদম মিহি করে বেটে নিলাম। এই দেখুন শিলের বাটা হয়ে গেছে। এদিকে আলুটাও আমার কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার তুলে নেব, নিয়ে ওই তেলেতেই আমি একটু ফোড়ন দেব, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু জিরে। দেখুন ফোড়নটা খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ দিয়ে দেব। ফোড়নটা থেকে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি আপনাকে ভাজতে হবে। এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কা। খুব ভালো করে এটা কষিয়ে নেব, যত ভালো করে কষানো হবে কাঁচা আদা রসুনের গন্ধটা কিন্তু চলে যাবে। এবার এক এক করে বেসিক মশলাগুলো এখানে দিয়ে দেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু চিনি। ঝালটা আপনারা সেই বুঝেই দেবেন যতটা আপনারা ঝাল খেতে চান। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন খুব ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এটা যেহেতু এক ধরনের গাছপাঁঠা, একটু মশলা একটু তেল না বেশি দিলে কিন্তু এর স্বাদ ভালো হবে না, তো সেই জন্যই একটু তেল আমার এখানে বেশি লাগছে। এবার এখানে দেখুন এটা মশলাটা থেকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যে চালটা বেটে রাখলাম সেই চালটা এখান থেকে 2 চামচ মতো দিয়ে দেব। চাল বাটাটা দিয়ে কিন্তু চাল বাটাটা নিচে লেগে যেতে পারে, এই চাল বাটা দিয়ে কিন্তু সব সময় নাড়তে হবে। সব সময় নাড়ার পর এবার দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এটা যত ভালো করে কষানো হবে আপনার এই রান্নাটি থেকে গোবিন্দভোগ চালের গন্ধ কিন্তু তত সুন্দর আসবে। এবার এটা কষিয়ে নেওয়ার পর তারপরে যে ভেজে রাখা আলুটা, সেই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে সিদ্ধ যে এঁচোড়টা সেটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এটা জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এঁচোড় তো অনেক রকমভাবে অনেকে খায়, এই রকম চাল বাটা দিয়ে খেয়েছেন কি? না খেয়ে থাকলে গোবিন্দভোগ চাল দিয়ে একবার এইভাবে এঁচোড় খেয়ে দেখতে পারেন। একটা যখন খাবেন হালকা গোবিন্দভোগ চালের একটা গন্ধ আপনি ফ্লেভার পাবেন, কিন্তু চালটা আপনি পাবেন না যেহেতু আমি বেটে দিয়েছি, আর ফ্লেভারটা আসবে গোবিন্দভোগ চালের। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল, কোনো একটা বিশেষ দিনেই করেছিলাম, কিন্তু এডিট করতে একটু টাইম হয়ে গেল আমার।
এই দেখুন কতটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো অল্প জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এঁচোড় একদম সিদ্ধ, আলুটা যখন আমি ভেজেছিলাম ঢাকা দিয়ে ভেজেছিলাম, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই এঁচোড় সিদ্ধ যে জলটা, সেই জলটাই দিলাম, আলাদা করে অন্য কোনো জল আমি এখানে দিলাম না। এবার এটা একটু ফুটতে থাক, ঢাকা দিয়ে দেব। নুন ঝালটা একটু টেস্ট করে নেব নামাবার আগে, তারপরে এটা নামাবো। দেখুন এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে যাক। ফুটে গেছে, দেখুন আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এঁচোড় তো আগে হয়েই ছিল। এবার এখানে আমি একটু নুন ঝালটা টেস্ট করে নিই, যদি নুন ঝাল দিতে লাগে এখানে একটু নুন ঝাল দিয়ে দেব, দিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো। আমাদের দুবেলারই হয়েছিল, মানে সকালে করেছিলাম, সকালে বিকালে দুবেলারই খাবো বলে। তো খুব সুন্দর একটা স্বাদ হয়েছিল, আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। আপনারা যদি আগে এরকমভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, এইভাবে খুব সুন্দর খেতে হয়। পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এটাকে আমি আর ঘন করব না, এইটাই থাকবে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সেখান থেকে এবার আমি পরিবেশন করব ভাতে খাওয়ার জন্য। এই দেখুন নামিয়ে ফেললাম, কতটা সুন্দর দেখতে লাগছে। আর একটা গোবিন্দভোগ চালের গন্ধ কিন্তু আমার গোটা রান্নাঘর মম করছে, এত সুন্দর এই স্বাদটা হয়েছিল। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি এখান থেকে একটু নিয়ে এটা আমি সার্ভ করব ভাতে খাওয়ার জন্য। এই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চাল বাটা দিয়ে এঁচোড়টা আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ বন্ধুরা।